আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ফেসবুক বন্ধুরা ভালো আছেন সবাই। অনেক রাত হয়ে গেছে, বরাবরের মতো একটু লাইভে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে। কারণ রাত 11:39। আমি প্রবাস থেকে আপনাদের সাথে যোগ দিয়েছি। তো আপনারা কে কোথা থেকে আছেন দেখছেন জানিয়েন। তো যেহেতু প্রবাসে আছি, সেহেতু প্রবাসের একটা কথা দেখলাম, আসলে এই প্রবাসের আসল ব্যাখ্যাটা কি হতে পারে বাস্তব চিত্রে। এই প্রবাসের আসল বাস্তব চিত্রের ব্যাখ্যাটা আমি যেটা মনে করি, এই পর্যন্ত প্রবাসে আসার পরে অনেক লোকের সাথে যেটা শুনেছি, অনেক লোকের সাথে যেটা ঘটেছে, সেটা হচ্ছে প্রবাস। মানে পুরোটাই, আর বাস মানে সে তো আপনারা সবাই জানেনই। এই পুরোটাই বাস, সম্পূর্ণটাই বাস, মানে জীবনটাই তার বাস। এই প্রবাসের ব্যাখ্যাটা এমনই ঘটেছে যে 95% প্রবাসীদের সাথে। তো কেউ যদি প্রবাসে আসে, বেশিরভাগ লোক কিন্তু এমনটারই শিকার হয়। আর দ্বিতীয়ত, আমিও প্রবাসে আছি। হয়তো অনেকেই ভাবে যে আমার সাথে এমনটা হয়েছে কি না। না, আমার সাথে এখনো এমনটা হয়নি, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বসে যে আপনি সব থেকে বড় ভুল কি করেছেন জীবনে, যদি এটা কখনো জিজ্ঞেস করে, তাহলে আমি সেটা প্রথমে এটাই বলবো যে জীবনে সবথেকে বড় ভুল হয়েছে যে নিজের ঘর ছেড়ে এই প্রবাসে এসে সব থেকে বেশি ভুল করেছি। কেন জানেন? কারণ যে ঘর ছাড়ে একবার, সে কখনো ঘরে উঠতে পারে না। এটা অনেক প্রবাসীদের মুখে শুনেছি। অনেক প্রবাসী ভাইরা বলছে যে অনেকেই আছে বয়স হয়ে গেছে, কিন্তু বয়স 40, 45, 50, সেও এখনো বিদেশে আছে, শুধু পরিবারের দিকে তাকিয়ে। তো যে পরিবারের দিকে তাকিয়ে এই শেষ বয়সের দিকে সে এখনো পর্যন্ত এই প্রবাসে আছে, কিন্তু এই যে এখনো পর্যন্ত সে ঘরে ফিরতে পারে নাই। আর এই ঘরে না ফেরার কারণ হচ্ছে তার সব থেকে কাছের মানুষগুলো। তার কাছের মানুষগুলোর কারণেই তারা আজ ঘরে ফিরতে পারে না। যদি তার কাছের মানুষগুলো, আপন মানুষগুলো সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যদি তাদের পাশে থাকতো, তাহলে এই প্রবাসে থাকা মানুষগুলো অল্প সময়ের ভিতরেই, কয়েক বছরের ভিতরে তাদের টার্গেট পূরণ করে তারা দেশে যেয়ে ভালো একটা কিছু করতে পারত। অনেক প্রবাসীরা দেখি কাজের সাইডে স্টক করে, অনেক প্রবাসীরা মারা যায়। তবে এই প্রবাসে লোকজন, আমাদের অনেক দেশি ভাই মারা যায় দেখছি, অনেক নিউজ দেখছি। তার বেশিরভাগ কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। এটা হচ্ছে পারিবারিক টেনশন, পারিবারিক চাপ, এটা মানসিক চাপ। আর এই মৃত্যুর যতগুলো মানুষ মৃত্যুবরণ করে, তার সবগুলোর কারণ আমি মনে করি তাদের পারিবারিকভাবে যে কোনো না কোনো সমস্যা। তো আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন এবং তাদের ফ্যামিলি হয়তো অনেকে আছেন, হয়তো ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখেন না কেন, কখনো আপনাদের ভাই বা সন্তান বা বাবা কেউ যদি প্রবাসে থাকে, অন্তত তাদের সাথে কখনো এমন মানসিক চাপ দিয়ে, মানসিক চিন্তা হবে এমন কোনো কথাবার্তা যেন আপনারা কখনো বলবেন না। এতটুকু অনুরোধ আপনাদের প্রতি। কারণ অনেকে না জেনে না বুঝে হয়তো কথার চলকে বলে ফেলে, এমন কথা বলে যেটা একটা প্রবাসীদের সারা জীবনের জন্য একটা মনের ভিতরে দাগ লেগে যায়।
কারণ কোনো বাবা কোনো মা কখনো বা চায় না কখনো তার সন্তান কখনো কষ্টে থাক, কারণ সবাই চায় তার সন্তানরা ভালো থাক। তো এই সন্তানরা ভালো থাক তারাও চায়, বাট ভুলবশত অনেক সময় অনেক কথা বলে ফেলে। তো এইগুলোর থেকে সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। কারণ হয়তো আপনি কথা চলকে একটা কথা বলে ফেলছেন, কিন্তু ওই কথাটা কত দূরে যে দাঁড়াবে সেটার কল্পনাও হয়তো বা আপনি করতে পারবেন না। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে। নিলয় ইসলাম, আমি আসছি ভাই। যাই হোক ভাই, আপনি আসেন আর যাই করেন, যে কথাগুলো বললাম মাথায় রাখবেন। কারণ প্রবাস, সাবধান না হইলে পুরোটাই বাস যাবে, জীবনটাই। এটা সবসময়ের জন্য সাবধান থাকতে হবে নিজেকে, কেউ সাবধান করে দেবে না আপনাকে। ঠিক আছে, এর অনেক রাত হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই কামনাই করছি। এবং এই কামনাই করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।